আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা আমাদের জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলার আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী সংগ্রামী আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, উপস্থিত আছেন সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল রহিম সহ নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে জরিপ চলেছে, জরিপে 71% লোক বলছে আমরা পিয়ার চাই, 71% লোক পিয়ার চাই। কিন্তু এই জনমত জরিপকে তারা উপেক্ষা করে বর্তমান যে সরকার এবং নির্বাচন কমিশন বলছে যে সংবিধানে যেহেতু নেই আমি এই দায়িত্ব আমরা পালন করতে পারবো না। কিন্তু আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, নির্বাচন কমিশন আপনি সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন আপনি হয়েছেন? যে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যদি আপনারা বলেন সংবিধান তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। সংগ্রামী তৌহিদি জনতা, যদি তাই মানতে চান, যদি সংবিধান মানতে চান তাহলে 2029 সালে নির্বাচন হবে। আমরা বলছি যে তবে সংবিধান মানেননি। এখানে সমস্যা হয়েছে, একটা সমস্যা হলো এদেশের তৌহিদি জনতার যে গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ারে যদি পিয়ার নির্বাচন হয়, বাংলাদেশে আগামী জাতীয় সংসদে ইসলাম পন্থীরা প্রবেশ করবে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন যে পিয়ার এটা সহজে সবাইকে বোঝাই দিচ্ছি, সেটা হলে এরা পার্সেন্টেজ দিয়ে আপনার আসল হবে 1% 3 এমপি, 2% 6 এমপি, এইভাবে নির্বাচন হবে। যদি পার্সেন্টেজ যদি এই পিয়ার চালু করা হয় তাহলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই পিয়ার নির্বাচন হলে ভোট কেন্দ্র তখন কেউ করতে চাইবে না, করতে চাইবে না। এই জন্য ফাসিস্ট আর নতুন করে ফাসিস্টের উদ্ভব হবে না, ফাসিবাদের পতন হয়ে যাবে। এজন্য এদেশে শতকরা 71% লোক বলছে আমরা পিয়ার চাই। মাননীয় সরকার সহ সকলকে বলছি, আপনারা সহজে পিয়ার মেনে নেন। আপনারা বলেছেন কি আর্টিকেল মানি না, সে কি আর্টিকেল মেনে নিয়েছেন। জামাত ইসলাম যেটা বোঝে 50 বছর বলে আপনারা বোঝেন, সেটাই জন্য তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। পিয়ার আপনাদের মানতে হবে, এই বছরে পিয়ারের নির্বাচন হবে, এটা আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আগামী যে কোনো সংগ্রাম আন্দোলনে আপনাদের আহ্বান করে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।